হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোলের মডেল সেট, তৃতীয় মডেল সেট আমরা করব। দেখতে পাচ্ছ তোমরা এবিটি টেস্ট পেপার ক্লাস 12 থার্ড সেমিস্টার। চলো শুরু করি ক্লাসটি। এর আগে আমরা কিন্তু দুটি সেট করেছি, আজকে আমরা করব এসি 189 এই পেজটা। এসি 189 এই পেজটা আজকে আমরা করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন জোয়ারি শক্তি। এখানে একটা বিবৃতি আছে, দেখো। মহিষ অঞ্চলের সপক্ষে যুক্তি স্বরূপ জিগস অফ ফিট ও মেরুপ্রবণ উল্লেখযোগ্য। ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় মহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে। এটা কিন্তু শুধুমাত্র বিবৃতি এক সঠিক, এটা কিন্তু সঠিক, ঠিক আছে? এটা সঠিক। তারপরে দেখো, নিচের যে পদ্ধতিটি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো অবঘর্ষ। আচ্ছা, এখানে একটি স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাওটা তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। আমি উত্তরটা পরের পেজে আছে, অপশান বলে দিচ্ছি। তাহলে এখানে অপশান হবে কিন্তু অপশান এ। একের সাথে হবে, এর সাথে হবে 2, এর সাথে 2, বির সাথে 4, সির সাথে 3, ডির সাথে 1। তাহলে এর সাথে 2, বির সাথে 4, সির সাথে 3, ডির সাথে 1, ঠিক আছে? আচ্ছা, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলিকে বলে স্ট্যালাকটাইট। এবার দেখো, নিম্নলিখিত কোনটি বেমানান অশ্বক্ষুরাকৃতি হ্রদ? আচ্ছা, নিম্নলিখিত চিত্রটিতে চিহ্নিত ভূমিরূপটি চিহ্নিত করো। এটা কিন্তু এই যে চিহ্নিতটা আছে চিত্রটা, এটা কিন্তু স্তম্ভ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানটা দেখো, বিবৃতি কি বলছে? শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না। আর কারণ বলছে পর্বতের অনুবাদ ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয়। এটা দাবি ও কারণ দুটোই কিন্তু সঠিক, অপশান সি উত্তর। ওকে, আচ্ছা, তারপরে দেখো, শিল্পাঞ্চলে বৃষ্টি স্বল্পতা কমে প্রধানত ড্যাশের কারণে ধোঁয়াশা। সমুদ্র জলে প্রধানত অধিক থাকে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, পরে দেখো, নিম্নলিখিতর মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? এটা সি হবে, তটদেশের সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয় এবং গভীর সমুদ্রের সঞ্চয়। আচ্ছা, সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির বা কারণগুলির মধ্যে কোনটি সঠিক? কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। আচ্ছা, ওটিইসি এর পূর্ণরূপটি কি? ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এখানে একটা দেখো বলছে 1, 2, 3 এবং 4 সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। তাহলে এখানটা দেখো কী হবে, 1 সবজি, 2 তৃণভোজী, 3 মাংসাশী, 4 সর্বভোগ। 15 দাগ আছে, 15 দাগে কিন্তু বলছে নিচের কোনটি সঠিক নয়। এটা কিন্তু প্রত্যেকটাই সঠিক। আমি একটা কথা তোমাদের বলে দিই, এর কিন্তু প্রত্যেক একটা অপশানও কিন্তু ঠিক নেই। মানে যে 4টে অপশান আছে 4টি কিন্তু সঠিক, 4টি অপশানই কিন্তু এখানে সঠিক, একটু কিন্তু ভুল নেই, ঠিক আছে? চল, তারপর দেখো পার্ট বি। 2011 সালে ভারতের জনঘনত্ব 382 জনপার বর্গ কিমি। আচ্ছা, এখানে নিম্নলিখিত বিবেচনার দাবিগুলো দেখো। এখানে কিন্তু সঠিক আর সঠিক ব্যাখ্যা দুটোই সঠিক। এখানে কিন্তু অপশানগুলো শুধুমাত্র এখানে অপশান সবকটা নেই, এ আর বি দেওয়া আছে, সি আছে, ডিটা নেই। তাহলে এখানে কিন্তু হবে দাবি এবং কারণ দুটোই কিন্তু সঠিক। কি বললাম? দাবি এবং কারণ, এ ও আর দুটোই সঠিক, ঠিক আছে? দুটোই সঠিক। তারপর দেখো, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা এডউইন ক্যানন। উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ কর্মক্ষম জনসংখ্যা অধিক। জনস্বল্পতা দেখা যায় না জাপানে। নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কিন্তু 1 ও 4 সঠিক এবং 2 ও 3 ভুল। এটা আমি আর পড়ছি না এগুলোকে, ঠিক আছে? এটা দেখো, বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, অধিকাংশ বসতি বাসিন্দা কৃষিকার্যে নিযুক্ত, জনসংখ্যার চাপ খুব কম, উন্নত পরিকাঠামো ও উন্নত জীবনযাত্রা। এখানে কিন্তু 1 ও 4 সঠিক, 2 এবং 3 ভুল। আচ্ছা, গণ্ড উপজাতিদের বসতির প্রকৃতি বিক্ষিপ্ত। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। কি বলছে দেখো, সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে কিন্তু অপশান ডি হবে, বস্তির যানজট, জল নিকাশি সমস্যা। আচ্ছা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্য? অপশান সি হবে এখানে। আচ্ছা, স্তম্ভ মেলাওটা আমি আর পড়ছি না। এখানে এর সাথে 4, বির সাথে 2, সির সাথে 1, ডির সাথে 3। তাহলে এর সাথে 4, বির সাথে 2, সির সাথে 1, ডির সাথে 3। আচ্ছা, এখানে বলছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বৃষ্টির জল সংরক্ষণ। ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, এখানেও একটি স্তম্ভ মেলাও আছে। এখানে এর সাথে 4, বির সাথে 2, সির সাথে 3, ডির সাথে 1। এখানে অপশান এ হবে উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। এখানে যে এই যে এটা আছে, এখান থেকে এই অনুচ্ছেদটা মনোযোগ দিয়ে পড়ো, একটু দেখে নাও। এই অনুচ্ছেদটা একটু দেখে নাও, ঠিক আছে? একটু দেখে নাও ভালো করে। আচ্ছা, এখান থেকে তোমরা এই পর্যন্ত একটু ভালো করে পড়ো। আমি প্যাসেজটা পুরো পড়ছি না, আমি শুধু উত্তরটা কী আছে সেটা বলে দিচ্ছি। পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পিছনে
উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা স্তম্ভ মেলা হচ্ছে, এখানে বি হবে স্তম্ভমেলা উত্তর, এর 2, বির 3, সির 1, 4, ডি এর 4। আচ্ছা ভারতের জাতীয় সড়কপথগুলি পরিচালনা করে যে সংস্থা পিডাব্লিউডি। আচ্ছা সার্ক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করে সেটা হলো সাফটা, অপশান এ হবে উত্তর। আচ্ছা এখানে দেখো খুব ছোট্ট করে দুটো চিহ্ন দেখিয়েছে, একটা এ আর একটা বি। এখানে কোন চিহ্ন আছে একটু দেখি, প্রশ্নটা কী আছে। আচ্ছা প্রশ্ন এখানে আছে খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন অবস্থান, এটা আকরিক গ্রহ হবে, অপশান ডি। আর চিহ্নিত স্থানটি শনাক্ত করে এবং উৎপন্ন ফসলটি এর চিহ্নিত করে, এটা হলো হবে কফি। ঠিক আছে, তো এই যে ছবিটা এখানে আছে, আর একবার তোমাদের একটু ম্যাপটা দেখিয়ে দিই। এখানে দেখো এটা কফি, আর এটা কিন্তু হবে তোমার আকরিক গ্রহ। ঠিক আছে, কী বললো 34 অপশান ডি, 35 অপশান এ। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।